কথায় আছে দিল্লির লাড্ডু খেলেও পস্তাবো আর না খেলেও। আমরা মধ্যবিত্ত, মাছে ভাতে বাঙালি হলেও বাঙালির ভ্রমণ কাহিনী জগৎ বিখ্যাত। আর বাঙালি মানেই কাজকর্মের সাথে একটু ঘুরু ঘুরু। আর ট্রাভেল উইথ ফুডি সুজিতের আমি সুজিত, নতুন একটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাঙালি এই ছেলেটা শিয়ালদা খড়দয়ার পথে আপ ডাউন করতে করতে জীবনে একবার অন্তত রাজধানী চড়বেই, সেই ইচ্ছে নিয়েই চলতো। মাছে ভাতে বাঙালি, তাই স্বাদ থাকলেও সাহস হতো না ভারতবর্ষের সব থেকে প্রিমিয়াম ট্রেন চলার, কিন্তু ইচ্ছে থাকলে উপায়ও হয়। আর সেই ইচ্ছের উপর ভর করেই পাড়ি দিলাম শিয়ালদা দুপুর 3:30। সেখান থেকে পাড়ি দেবো 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী চেপে 1457 কিলোমিটার দূরে নিউ দিল্লির উদ্দেশ্যে। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এ এক স্বপ্নের ট্রেন যাত্রা। রাজধানী এক্সপ্রেসে চেপে শিয়ালদা থেকে নিউ দিল্লি, এই সফর বাঙালির কাছে রোম্যান্টিক এক স্বপ্নের মতো। এতএব উঠে পড়লাম ট্রেনে। আর রাজধানী বলে কথা, ট্রেনও ঠিক টাইম মতো ঠিক 4:50 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগালো দিল্লির উদ্দেশ্যে। আর সেই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে কলকাতাকে টাটা করে কলকাতার শিয়ালদা থেকে ছুটলাম নিউ দিল্লির উদ্দেশ্যে। আর এর সাথে সাথে এক ঝলক দেখে নিলাম রাজধানী এক্সপ্রেসের ওয়েস্টার্ন কোমোটি হোক আর ইন্ডিয়ান বাথরুমই হোক, দুটোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে টকটকে। সঙ্গে মিরারগুলো ছিল বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে বেসিনটা ছিল একদমই পরিষ্কার, আর ঘন্টায় ঘন্টায় পরিষ্কারও করা হচ্ছিল। এর সাথে সাথে আমার কো প্যাসেঞ্জারের সঙ্গে দেখে নিলাম আমাদের এসি 2 টায়ারের সিটগুলো। আমার ছিল আপার বার্থ, আর সেখানে বেশ কিছু চার্জিং পয়েন্টও অ্যাড করা ছিল। সঙ্গে ছিল বেশ পালিশ, বেড কভার এবং কম্বল। এর সাথে সাথে জানলাম এটাও, যেটা জানতাম না, যে রাজধানী এক্সপ্রেসের মধ্যে এই অ্যানাউন্সমেন্ট করা হয় এবং এই অ্যানাউন্সমেন্টের ফলে আমরা প্রতিটা স্টেশন আমরা ট্রেনে বসেই জানতে পারবো। এবং তার সাথে সাথে আমাদের জানানো হলো যে আমাদের ক্যাটারার থেকে লোক এসে আমাদের স্ন্যাক্স এবং লাঞ্চ ডিনার যা আমরা পাবো সে সমস্ত কিছুর জন্য ডিটেলস নিয়ে যাবে। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের দেওয়া হলো একটা জলের বোতল এবং তার সাথে আমাদের চা এবং সন্ধ্যের স্ন্যাক্স। তাতে রইল একটা সিঙ্গারা, একটা কেচাপের প্যাকেট এবং হাত পরিষ্কার করার জন্য হ্যান্ড স্যানিটাইজার। তার সাথে সাথে একটা টিকিট, যার মধ্যে ছিল চিনি, টি ব্যাগ আর একটা দুধের ছোট্ট পাউচ প্যাকেট। তাই প্রথমে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে নিলাম। সঙ্গে নিজের চাটা গুলে শুরু করলাম সন্ধ্যের টিফিন, যেখানে ছিল এর সাথে একটা স্যান্ডউইচ। শুধু বলবো না, এর সাথে এটাও বলবো যে খাবারের মান, হ্যাঁ, রাজধানী এক্সপ্রেসে একটা জিনিস ভালো লাগলো যে খাবারের মানটা অন্য ট্রেনের থেকে যথেষ্ট ভালো। আমি যা খেয়েছি সে প্রতিকটা খাবারই ছিল যথেষ্ট ভালো। তার মধ্যে অবশ্যই স্যান্ডউইচ আর সিঙ্গারাটা ছিল যথেষ্ট টেস্টফুল, ছোট হলেও বেশ টেস্টি ছিল। আর মধ্যবিত্ত এই বাঙালি ছেলেটা নিজের চোখে তোমাদের দেখাবে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে কলকাতা থেকে নতুন দিল্লি পর্যন্ত 8 ঘন্টা এই যাত্রার সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। ঠিক কতটা আরামদায়ক ভারতের এই সব থেকে দ্রুততম ট্রেনের যাত্রা, সঙ্গে এখানকার খাবার দাবারের বৈচিত্র্য এবং গুণমান, এবং তার সাথে সাথে অবশ্যই থাকবে রাজধানীর কিছু পুরনো ইতিহাস। কথা বলতে বলতে আমরা পৌঁছালাম ইস্পাত নগরী দুর্গাপুর, যা এই ট্রেনের প্রথম স্টেশন। এই ট্রেন ঢোকার টাইম হচ্ছে 6:38, সেখানে ঢুকেছে 6:48। আর শিয়ালদা থেকে দূরত্ব 165 কিলোমিটার। শিয়ালদা থেকে নিউ দিল্লি টোটাল 8টা স্টেশন। প্রথম স্টেশন দুর্গাপুর, তারপরে আসানসোল, তারপর ধানবাদ, তারপরে গয়া, তারপর দীনদয়াল উপাধ্যায়, তারপর কানপুর, তারপরেই নিউ দিল্লি।
এরপর এসে পৌঁছালাম এই ট্রেনের দ্বিতীয় স্টেশন আসানসোল। এর দূরত্ব শিয়ালদা থেকে 207 কিলোমিটার, আর এর শিডিউল টাইম ছিল 7টা 6। সেখানে একটু লেটে 7টা 18 এসে পৌঁছায় আসানসোলে। আর কো প্যাসেঞ্জারদের সাথে গল্প করতে করতে কখন যেন পৌঁছে গেলাম এই ট্রেনের তৃতীয় স্টেশন ধানবাদ। শিয়ালদা থেকে দূরত্ব 265 কিলোমিটার, আর এই শিডিউল টাইম ছিল 8টা 20। সেখানে বিফোর টাইম 8টা 16 এই ট্রেন ধানবাদে পৌঁছে দেয়। ধানবাদের একটা বিশেষত্ব আছে যে খনিজ দ্রব্য কয়লা উত্তোলনের জন্য ধানবাদ জগৎ বিখ্যাত। ঘড়ির কাঁটা তখন 8টা 25 ছুঁই। আর এর সাথে সাথেই চলে এলো আমাদের কাছে রাজধানীর ডিনার। হ্যাঁ, রাজধানীর রাতের ডিনার। তাতে ছিল ভাত, ছিল ডাল, ছিল 2টো রুটি, এবং এর সাথে সাথে ছিল চিকেন কারি। আমি যেহেতু ননভেজ নিয়েছিলাম তাই আমার ছিল চিকেন কারি, 2 পিস চিকেন কারি এবং একটা মিক্স সবজি, আর তার সাথে সাথে টক দই। খাওয়ার মান একদম খারাপ ছিল না, ঘরোয়া খাবার, বেশি তেল মশলা ছিল না, মোটামুটি ভালোই। আর সবশেষে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে মাদার ডেয়ারির আইসক্রিম। আর খাবার খেয়ে কখন যেন কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই পরের স্টেশন গয়া, যেটা শিয়ালদা থেকে 465 কিলোমিটার দূরে, 10টা 57 এর শিডিউল টাইম ঢুকেছিল 11টা 2। সেটার পুরোপুরি ক্যাপচার করা সম্ভব হয়নি, যতটা সম্ভব পেরেছি তাই দিলাম। এর পরের স্টেশন ছিল দীনদয়াল উপাধ্যায়। ভূমি ভরার জন্য সেটার ভিডিও করা সম্ভব হয়নি। আর তারপরে স্টেশন আছে কানপুর সেন্ট্রাল, যেটা ভোরবেলা 5টা 20 শিডিউল টাইম। এটা শিয়ালদা থেকে 1017 কিলোমিটার দূরে, সেটা পৌঁছেছিল 5টা 33-এ। আর এর পরেই চলে আসে আমাদের কাছে আমাদের সকালের বেড টি, যেখানে ছিল চা এবং তার সাথে সাথে একটা বিস্কুট। তার সাথে সাথে জানাই রাজধানীর ট্রেনের বিষয়ে কিছু। এই রাজধানীতে কোনো জেনারেল ক্লাস নেই। এই রাজধানীতে আছে টোটাল 14টা AC 3 টায়ার, একটা প্যান্টিকার, 4টে AC 2 টায়ার এবং একটা AC ফার্স্ট ক্লাস। রাজধানী চড়বো আর রাজধানীর ইতিহাস নিয়ে কোনো আলোচনা হবে না, তা আবার হয় নাকি? এই সূত্র ধরেই বলি, প্রথম রাজধানী এক্সপ্রেস 1969 সালের 1 মার্চ নিউ দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলাচল করে। ট্রেনটি 120 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে চলতে সক্ষম ছিল। আবার 1969 সালেরই 3রা মার্চ প্রত্যাবর্তন যাত্রা শুরু করে এই রাজধানী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত আসে। শুরুর দিকে 1969 সালের ভারতীয় রেলওয়ে তাদের প্রথম উচ্চগতির ট্রেন হিসেবেই রাজধানী এক্সপ্রেসকে চালু করে। এটি জাতীয় গর্বের উৎসও ছিল এবং সেই সময় উচ্চবিত্তদের বিলাসবহুল ভ্রমণের সুযোগও করে দিত এই ট্রেন। ঘড়ি কাটা 8:30 বাজতে না বাজতে চলে এসেছিল হাতে ব্রেকফাস্ট। তাতে ছিল একটা টিকিট এবং তার সাথে ছিল একটা ছোট মাজা। আর যেহেতু আমি ভেজ নিয়েছিলাম তাই আমার এসেছিল 2টো ভেজ চপ, যা কিনা খুব একটা ভালো ছিল না, তবে মোটামুটি খাওয়া যায়। আর এর সাথে ছিল একটা টমেটো কেচাপ, একটা বাটার, যা কিনা ব্রাউন ব্রেডটা দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। খাওয়ার খুব টেস্ট ছিল এখানে তা বলবো না, মোটামুটি। রাজধানীর ভাড়া অবশ্যই ডাইনামিক, ভাড়া ওঠানামা করে।
আর রাজধানীর থার্ড এসির চার্জ হচ্ছে 3040 টাকা, সেকেন্ড এসির চার্জ 4170 টাকা, আর ফার্স্ট এসির চার্জ 5210 টাকা। সবশেষে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখা ভালো, যেটা আমার মনে হয়েছে বলা দরকার সেটাই বলছি। যে এই ট্রেনটার শিডিউল টাইম দিল্লির হচ্ছে 10:50, সেখানে এই ট্রেনটা বিফোর টাইমই আমাদের ঢুকেছিল 10:39। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বেশি, এত টাকা খরচা করে যখন আমরা রাজধানীর মতন প্রিমিয়াম ট্রেনে যাব, সেখানে সিকিউরিটি এবং পয় পরিষ্কার বাথরুম, আমাদের ট্রেনের শোয়ার বেড কীরকম, সেসব দিক যদি বিবেচনা করি তাহলে হ্যাঁ অবশ্যই খুব বেশি সিকিওর। ফ্যামিলি নিয়ে যাতায়াত করলে এই ট্রেনটা যথেষ্ট সিকিওর, কারণ সত্যি আমাদের কোনো অসুবিধা হয়নি সেভাবে এই ট্রেনে যাতায়াত করতে। আর তার সাথে সাথে বাথরুম ঘন ঘন পরিষ্কার করা হচ্ছিল, তাই আমাদের খুব একটা সমস্যা হয়েছে বলে মনে হয় না। এটা আমার মত যে এই ট্রেনটায় সত্যি ফ্যামিলি নিয়ে জার্নি করা খুবই ইজি।